হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি সেলিম তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও। ছোটবেলায় যেটা আমাদের সবচেয়ে বেশি আনন্দ দিত সেটা হলো কার্টুন। বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের অধিকাংশ বাচ্চাদের কাছে প্রিয় কার্টুন হচ্ছে এই চিকু বান্টি। চিকু বান্টি কার্টুনের ক্যারেক্টারদের মজার মজার ডায়লগগুলোই যেন এই কার্টুনকে মজাদার করে তুলেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো পর্দার পেছন থেকে এইসব মজার মজার ডায়লগগুলো কারা দিয়ে থাকতো। তাহলে চলো এক নজরে দেখে নেওয়া যাক চিকু বান্টি কার্টুনের ভয়েস আর্টিস্ট কারা। খবরের কাগজটা আবার রাজীব কোথায় রেখে গেল? ও, এটা কি বাড়ি নাকি খবরের কাগজের দোকান? কোনো ডিসিপ্লিনই নেই। রাজীব, বাড়ির একই অবস্থা করে রেখেছো, সমস্ত খবরের কাগজ ছড়িয়ে পড়ে রয়েছে। এসিও ঠিক করে চলে না। আর যদি ওয়েদার হয়ে যায় গরম, তাহলে আমার মাইন্ডও হয়ে যায় চরম। আমি চলে যাচ্ছি বয়স। এসি যখন ঠিক হয়ে যাবে আবার ফিরে আসবো। বাই। যখন থেকে ভ্যাকেশন শুরু হয়েছে তোমরা দুজনে সারাক্ষণ মোবাইলে মুখ গুজে পড়ে আছো। তোমরা দুজনে বাইরে গিয়ে একবারের জন্য মাছের মুখ দেখেছো কি? না 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 বাবা, ব্যাপারটা মোটেই তা নয় যে সব থেকে ফেভারিট ছেলে হয় সেই কিন্তু সব থেকে বেশি বকুনি খায়। আর আমি হলাম তোমাদের দাদুর সব থেকে ফেভারিট ছেলে। বাটি, তুই যদি আমার ফ্যাশনেবল জামা না পেতিস না, তাহলে এখন তুই তোর মাইকেল জ্যাকসনের মতো ঝিকিমিকি জামা পরে ঘুরতিস আর লোকে বলতো ওই দেখো ঝিকিমিকি বান্টি যাচ্ছে। আমি আমার প্যান্ট তো ছোট হয়ে গেছে। আমাকে দেখে পাড়া পড়শি তোমাকে নিয়ে কি ধারণা হবে? মিসেস বাত্রা তার ছেলেকে পুরনো জামা কাপড় পরায়, আমার নয় তোমার সম্মানের ব্যাপার মাম্মি। তো গাইস, কেমন লাগলো ভিডিও? এই তথ্যগুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে, তাই সম্পূর্ণ সঠিক নাও হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।